ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত ১.৫ মাসে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রার্থীর উপর আক্রমণের ঘটনা ঘটেছে ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আরও ৫টি। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ঘিরে গত বছরের ১২ই ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে নির্বাচন ঘিরে ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে ১৬টি, প্রার্থীর উপর আক্রমণের ঘটনা ঘটেছে ১৫টি আর হত্যাকাণ্ড ঘটেছে ৫টি। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে ৮৯টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে ৩টি। ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দ্বৈত নাগরিকত্ব তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়েছে। এই রিটে এম.এ. কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় নির্বাচনী প্রচারণার সময় জামায়াতকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সমাবেশে বিএনপির চেয়ারম্যান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করে বলেন, আমরা দেখেছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন, অথচ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী ও সফল ব্যবসায়ী। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নির্বাচনী প্রচারণার সময় পথসভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। একটা সময় যারা হ্যাঁয়ের বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে হ্যাঁয়ের পক্ষে এসেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে। সোমবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহেশখালী জনসভায় এই কথা বলেন জামায়াতের আমির। তিনি দাবি করেন, বিগত সরকারগুলো নারীদের এগিয়ে নিতে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ১১ দলীয় ঐক্য নির্বাচিত হলে নারীদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির পার্টি অফিসে দুর্বৃত্তের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের পাশাপাশি পুড়ে গেছে পাশের 12টি দোকানও। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। বিএনপির নেতারা জানান, একদল দুর্বৃত্ত নাটঘর বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। পরিদর্শন শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বিরুদ্ধে অভিযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে টিআইবি। সোমবার টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করে বলে, নির্বাচনের ঘাটতির মধ্যে রয়েছে সহিংসতা, রাজনৈতিক নেতাকর্মীর হেনস্থা, সম্ভাব্য প্রার্থীদের উপর হামলা এবং সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগ দ্রুত পুলিশকে জানানো যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আগামী বুধবার। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে জনতার ইশতেহার। সোমবার দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই ইশতেহার প্রকাশ করা হবে।
এ সময় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের আদলে চট্টগ্রামে জামায়াতের আমিরের ব্যানার নিয়ে বেশ আলোচনা চলছে। উইন্টার ইজ কামিং এই সংলাপটি সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সিজনেই রয়েছে। আর এই সংলাপ আর কভার পোস্টের ছবি এডিট করে সেখানে নিখুঁতভাবে বসানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ছবি। সেই পোস্টারের একেবারে নিচে লেখা দাদু ফ্যান ক্লাব সিটিজি। দর্শক, ভোটের মাঠে কোথায় কি ঘটছে তার নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে।